দর্শকের উদ্দেশ্যে বলা আছে যে প্রবাসী ভাই ব্রাদার যারা আছে তারা যেন আমার এই ভিডিওটা দেখে আর দেখে যেন আমার পাশে যে কোনো একটি মানে মনের মতো মানুষ যেন আমার পাশে থাকে। আমার বাচ্চাটাকে যেন নিজের ছেলে মনে করে গ্রহণযোগ্য করে, আমার মাকে যেন মা হিসাবে দেখে। এটাই আমার প্রবাসী ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আর আমি একটা অসহায় মেয়ে, আমাকে যদি কেউ জীবন সঙ্গী করতে চায় তাহলে এটা আমি সব থেকে তার কাছে মানে ভালো লাগবে। আমি তার সব থেকে তার কাছে আমি আমি মনে করব তার পায়ের নিচে আমি সারা জীবন পড়ে থাকি। কি কারণে আসি যে সাহায্য সহযোগিতার জন্য আসি, একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য আসি, জীবন সঙ্গী সারা জীবন থাকার জন্য। আচ্ছা, তো আপনাকে তো আমাদের ভিডিও দেখে অনেকেই বিয়ের প্রস্তাব দিয়ে। হ্যাঁ, শুধু আগে বিয়ে করতে চাই, কিন্তু আগে বিয়ে করতে চাইলে কি শুধু বিয়ে করানো যাবে? আগে শুধু বিয়ে করানো মানে বিয়ে করার কথা বলে, যে সরাসরি বলে যে হ্যাঁ আমি আপনাকে বিয়ে করব। আচ্ছা, তো আসলে এই যে বিয়ে করতে চায়, তো বিয়ে করেন না কেন? আগে শুধু তো বিয়ে করব না, আগে মনের সাথে মনটা দেখতে হবে, মিলাইতে হবে, তবেই তো একটা মানুষের সাথে সম্পর্ক হবে। আচ্ছা, মনের সাথে মনটা আসলে দেখে কিভাবে? মিলাইতে হবে না, দেখতে হবে কিভাবে মিলায়? মানুষের একটা কথা আছে, ভালোবাসার কথা আছে, যে যে মানুষটা আমাকে কতটুকু সাহায্য সহযোগিতা করতে পারবে, যে মানুষটা আমার সন্তানকে দেখবে কিনা, সে মানুষটা আমাকে মানে ভালোবাসবে কিনা, তবেই তো বুঝে শুনে তার সাথে সম্পর্ক রাখবো, বিয়ে করবো। আচ্ছা, আসলে এই যে বুঝে শুনে কথা বলতে বলতে নাকি অনেকেই বলে, আমরা তো অনেকেরই ভিডিও করি যে লোকজন শুধু ফোনে কথা বলে, এরপরে টাকা দেওয়ার সময় হলে চলে যায়। তো আপনি এরকম বুঝে শুনে কথা বলতে বলতে যদি পাখি চলে যায়? পাখি পাখি ওরা ওরা মনে করেন ধোঁকাবাজি করে, যারা মানে খারাপ মানুষ তারা ওরকম করে, কিন্তু আমি কখনো করিনি। আমি কারোর সাথে ধোঁকাবাজি দিইও নেই, আর কাউকে ধোঁকাবাজির মধ্যে ফেলাইও নেই। আচ্ছা, আপনি কখনো ধোঁকাবাজি করেন? না, আমি কখনোই ধোঁকাবাজি করিনি। আর আচ্ছা, ধোঁকাবাজি যদি করবো তাহলে ভিডিওর সামনে আসবো কেন? তো অনেকে তো আপনাকে টাকা পয়সা দিয়ে বিয়ে করতে চেয়েছে, না, সেটা তো আমরা জানি নাকি? আপনি তো অনেকে অস্বীকার করতে পারবেন না এটা, নাকি? অনেকে টাকা পয়সা দিয়ে বিয়ে করতে চায় নাই, যে আমাকে টাকা পয়সা দিয়ে বিয়ে করতে চায় সে এরকম কোনো প্রশ্ন মানে কেউ বলে নাই, এমনি শুধু বিয়ে করতে চাইছে। আচ্ছা, তো আসলে আপনি কিভাবে বিয়ে করতে আমি বিয়ে চাচ্ছেন? শাদী করতে চাই যে মানুষটা আমার পাশে থাকবে, যে আমাকে সাহায্য সহযোগিতা করবে, কারণ আমার একটা সন্তান আছে, আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে, আমার মা আছে অসুস্থ। যে মানুষটা আমার পাশে থাকবে সারা জীবন, যার একটা সুন্দর মন আছে, মনটা অনেক বড় আছে, সেই মানুষটাকে আমি বিয়ে শাদী করতে চাই। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ছেলে আছে তারা কিন্তু দুষ্টামি করে, খারাপ আচরণ করে, খারাপ ভাষায় কথা বলে। কিন্তু আমি চাই মানে মানে তাদের কাছে দয়া করে বলতেছি, তারা যেন আমাকে এইভাবে কোনো কমেন্ট না করে, আর মনে করে ফোন দিয়ে ডিস্টার্ব না করে। হ্যাঁ, কিছু আমি চাই যারা মধ্যবিত্ত লোক, তারা যেন আমাকে বিয়ের কথা বলে, বয়স্ক যারা, তাদের মধ্যে একটা সুন্দর মন আছে, ভালোবাসার চাহিদা আছে, তারাই ভালোবাসা দিতে পারবে, বা আমিও তাকে ভালোবাসা মানে দিতে পারবো। আচ্ছা, আসলে এই যে ভালোবাসা দেওয়া নেওয়া, এর মাঝে কেন তাহলে আহ কিছু চাওয়া পাওয়া থাকে? এটা একটু বলেন। ভালোবাসা তো নিঃস্বার্থ, হ্যাঁ, সেখানে তো কোনো কিছু থাকে না। ভালোবাসা, সেও আমাকে ভালোবাসা দিবে, আমিও তাকে ভালোবাসা দিব, তাই সে আমাকে নির্ভয়ে ভালোবাসা দিবে, আমিও তাকে উজাড় করে ভালোবাসা দিব। হ্যাঁ, তাহলে এখানে টাকার প্রশ্নটা কেন আসে? টাকার প্রশ্ন বলতে, যে মানুষটা আমার পাশে থাকবে সে তো আমাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবে। ও করবে না, যে আমার পাশে দাঁড়াবে, যে আমার সন্তানের দায়িত্ব নিবে, যে আমাকে দেখবে, যে আমার মাকে মা মনে করে গ্রহণ করবে, অবশ্যই সে আমাকে খাওয়াবে পড়াবে। আমি তো টাকা নিয়ে এখানে চুক্তি করি নাই বা টাকা নিয়ে আসি নাই, আমি কিন্তু এমন একটা মানুষ চাইছি যে মানুষটা আমার পাশে সারা জীবন থাকতে পারবে, যে আমাকে গ্রহণযোগ্য মনে করবে, সেই মানুষটাকে আমার প্রয়োজন। আচ্ছা, তো আমরা তো দেখতেছি আপনি অনেক লম্বা চূড়া, পাসপোর্ট 6 ইঞ্চি হবে মিনিমাম। তো আসলে আপনি মানে আপনার সমান সমান লম্বা লোক চাচ্ছেন, না কেমন লোক চাচ্ছেন সে সেটা একটু বলেন। যেরকমই হোক না কেন, যদি খাটো হয়? সে যেরকম হয়, সে যদি আমাকে খাওয়াইতে পারে, সে যদি আমাকে পড়াইতে পারে, সে যদি আমাকে ভালোবাসা দিতে পারে, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ছেলে আছে তারা কিন্তু ভালোবাসতেও জানে না, ভালোবাসা নিতেও জানে না। যারা মানে বয়স্ক বৃদ্ধ, তারাই ভালোবাসা দিতে জানে, তারাই ভালোবাসা নিতে জানে। আচ্ছা, ভালোবাসা দেয় কিভাবে, নেয় কিভাবে? ওরা ওই যে একটা মন আছে তাদের, সুন্দর মন দিয়ে ভালোবাসা দিতে পারে। আচ্ছা, মানে সুন্দর মনটা দিয়েই ভালোবাসা দিতে পারে, তাদের কথা ভালো, তাদের ব্যবহার আচরণ ভালো, তারা সব দিকেই ভদ্রতা থাকে। আর যারা ছেলেরা, তারা মধু খাবে, দেখবে, মানে কথা বলেই ওরা চলে যাবে। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ কথা বলে, আপনি কিভাবে বুঝবেন সে ভালো না খারাপ?
অবশ্যই মানুষের সাথে কথাবার্তা বললে তো অবশ্যই বোঝা যাবে যে আমার পাশে থাকবে। সে আমাকে তো আমি বুঝবো কিভাবে যে মানুষটা আমার পাশে থাকবে, যে আমাকে 2 টাকা দিয়ে হেল্প সহযোগিতা করবে। দেখবো সে আমার সাথে কথাবার্তা বলতেছে, ভালো ব্যবহার আচরণ করতেছে, তাহলে তো অবশ্যই মনে করব যে সেই মানুষটা আমার দায়িত্ব নিতে যাচ্ছে। অবশ্যই মনে করব যে সেই মানুষটা আমার পাশে থাকার যোগ্য। তো তাকে আমি দেখবেন কিভাবে? আমি তাকে দেখবো, সে যদি আমাকে ভালোবাসে, যদি ইমু ফোন কিনে দেয়, অবশ্যই আমি তাকে ইমুতে দেখবো। আর আমি কিন্তু হচ্ছে মানুষের বাসায় কাজ করে সংসার চালাই, আমার কোনো ইমু ফোন বা ওয়ার্কশপ কোনোটাই নেই, আমার বাটাম ফোন আছে এটি জাস্ট। আমি কিন্তু এই সেলাইয়ের কাজও জানি, কিন্তু আমি সেলাই মেশিনের কাজ জানি, কিন্তু আমার সেলাই মেশিন নাই। যদি প্রবাসী ভাইদের মধ্যে যদি কেউ পাশে থাকতে চায়, যদি আমাকে একটা মনে করেন মেশিন কিনে দেয়, তাহলে আমি সেটাও কর্ম করে খাইতে পারবো, সমস্যা নেই। যদি আপনাকে কেউ সেলাইয়ের মেশিন কিনে দিয়ে বিয়ে যদি না করে, সেলাইয়ের মেশিন যদি কিনে দিতে চায়, সেক্ষেত্রে যে বিয়ে করব না, সেলাইয়ের মেশিন কিনে দেবো, তাইলে কি করবেন? সেই ক্ষেত্রে যদি সে যদি খুশি করে মন চায় যে আমাকে একটা সেলাই মেশিন কিনে দিবে, বা হচ্ছে গিফট হিসাবে দিবে, বা ভালোবেসে খাতিরে দিবে, তাহলে দিবে, সমস্যা কি? সে যদি আমাকে মনে করেন হচ্ছে ভালোবেসে দিতে চায়, তাহলে দিবে, সমস্যা নেই। আমি সেটা নিয়ে কর্ম করে খাবো। আচ্ছা, তো আসলে তাহলে কি আর ক্যামেরার সামনে আসবেন? না, সেই মনের মতো মানুষ যদি পায়ে থাকি, তাহলে ক্যামেরার সামনে আসার তো কোনো প্রয়োজন আসে না। আর আমি চাইও না, আমি এমন একটা মানুষ চাই, মানে আল্লাহর কাছে আমি এমন একটা মানুষ চাই, দোয়া কামনা করি যেন আমার ভাগ্যে এমন একটা মানুষ আসে, যেন আমাকে আর জীবনে ক্যামেরার সামনে আসতে না হয়, যেন আমাকে সারা জীবন সে আমার দায় দায়িত্ব মানে সম্পূর্ণ নিতে পারে, তাহলে আমার আর ক্যামেরার সামনে আসার কোনো প্রয়োজন নেই। মেয়েরা তো ক্যামেরার সামনে আসে প্রতারণা করার জন্য, বিয়ে না, বসার জন্য আসে আমি না। তো প্রতারণা করার জন্য আসিনি। আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, সত্যি আমি করে বিয়ে বলেন। বসবো। সত্যি আমি সত্যিকারই বিয়ে বসবো। সত্যি। অবশ্যই বসবো। যে মানুষটা আমার পাশে থাকবে, যে আমি তো বললাম যে আমার পাশে থাকবে, যে আমাকে সাহায্য সহযোগিতা করবে, আমি তাকে সত্যিকারের মন প্রাণ দিয়ে বিয়ে করব। কিন্তু অনেকে আমিও বলে বিয়ে করবে, অনেকে আবার এই যে ভিডিও কলে ভুয়া বিয়ে করে, সেরকম কিছু করবেন না, নাকি? আমি মানে ভুয়া ভিডিও করবো কেন? সে যদি আমাকে বাস্তবে বিয়ে করতে চায়, বাস্তবে এসে বিয়ে করবে, মোবাইলের মধ্যে বিয়ে করবে, কাজই থাকবে। সেও আমাকে মোবাইলের সরাসরি মাধ্যমে বিয়েটা তো পরিপূর্ণ হয় না, এটা জানেন? হ্যাঁ, পরিপূর্ণ হয় না। কিন্তু প্রবাসে থেকে যদি সে আমাকে কিভাবে বিয়ে করবে? সে থাকে প্রবাসে, আমি থাকি বাংলাদেশে। তাহলে আপনি বিয়েটা কিভাবে তাহলে করবেন কিভাবে সেটা করব? বলেন সরাসরি। সরাসরি সে যদি বলে যে সরাসরি আসে আমাকে বিয়ে করবে, তাহলে আমি সরাসরি আসে বিয়ে করব। সমস্যা নাই। তাহলে ভিডিও কলে না? ভিডিও কলে তাহলে বিয়ে করব কিভাবে? কারণ ভিডিও কলে তো হচ্ছে বিয়ে হচ্ছে না। তাহলে ভিডিও কলে আমি বিয়ে করব না। সে যতদিনে আসবে ততদিনে তার সাথে বিয়ে করে নিব। আ- সমস্যা কি? আচ্ছা, যাক। তা এই প্রথম আমি শুনলাম আপনার কথাটা, যে সরাসরি বিয়ে বসবেন। যাক, তো আসলে কেমন বয়সের কোন ধরনের লোক হলে? সে যেরকমই বয়সের হোক না কেন, আমার তাতে কোনো আপত্তি নেই। সে যদি 60 বছরেরও হয়, 70 বছরেরও হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই। কোনো আমার দুঃখ নাই। সে আমাকে খাওয়াবে, সে আমাকে পড়াবে, আমার কোনো দুঃখ নেই। আচ্ছা আপু, একটা 70 বছরের লোকের কাছে আপনি কি পাবেন? একটা 70 বছরের কাছে একটা আপনি মন তো ইয়াং পাবো। মেয়ে, হ্যাঁ, অবশ্যই। আপনার তো একটু সুখ শান্তির দরকার আছে। আমার সুখ শান্তির প্রয়োজন আছে। সে তার একটা সুন্দর মন আছে, সেই মন দিয়ে ভালোবাসবে। সে যদি মন না দিয়া পারে কি আর কাম হয় তাহলে নাকি? সে যদি না পারে তাহলে আমি তাকে ভালোবাসবো। আমি আচ্ছা, ভালোবাসা দিব। সমস্যা কি? আর এই পৃথিবীর মধ্যে এমন মানুষ নাই যে হচ্ছে ভালোবাসা দিতে পারবে না। এই এই পৃথিবীর মধ্যে এমন একটা মানুষ আছে, অবশ্যই ভালোবাসা দিতে পারে বা নিতেও জানে। এমন মানুষ আছে। আচ্ছা, তো আসলে মানে বয়স্ক লোক যদি না পারে, তাহলে আপনি হুম। প্রয়োজনে তাকে ভালোবাসা অবশ্যই দিয়ে রাখবেন, হ্যাঁ। এটাই তো? হ্যাঁ। এটা কি আসলে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার কথা, না, না না, না, না। সত্যিকারের কথা? সত্যিকারের ভালোবাসা। সত্যিকারই টাকা পয়সা হাতাবো কেন? সে আমার পাশে থাকবে। সে যদি বলে যে আমি 6 মাস পর, 1 বছর পর আমি তোমার কাছে যাব, তোমাকে বিয়ে করব, 2 বছর পর যাই বিয়ে করব, তোমার সরাসরি ভাবে যাই বিয়ে করব, তাহলে আমি অবশ্যই বিয়ে করব। কিন্তু হ্যাঁ, তাকে আমাকে মানে সম্পূর্ণই খাওয়া খরচা অবশ্যই যাবতীয় চালাতে হবে। আমি তার জন্য ভিত্তি করে, তার উপর ভরসা করেই তো বসে থাকবো। সে যদি আমাকে না দেখে, তাহলে আমি কোথা থেকে খাবো? আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থাটা কি? আমার সাথে যোগাযোগ করতে গেলে হচ্ছে মোবাইল নাম্বারে করতে হবে। আচ্ছা, নাম্বারটা বলতে পারেন? হ্যাঁ। দর্শক যারা ভিডিওটি দেখছেন, আসলে এই বোনটি অনেক কথা বলেছে, অনেকভাবে আমরা অনেক কিছু জানতে চেয়েছি। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে কথাবার্তার মধ্যে, তো সেইভাবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা তাদেরকে বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন কিংবা মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন, এই ধরনের দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না।
বরাবর আমরা প্রত্যেকটি ভিডিওতেই বলে দেই, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের, সেইভাবে তাদের সাথে আপনারা কথাবার্তা বলে নেবেন। কেউ প্রতারণার শিকার হবেন না এবং এই বোনের সাথেও কেউ প্রতারণা করবেন না। তো আপনার নাম্বারটি বলেন। আমার নাম্বার